ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে টি-20 সিরিজে ইতিমধ্যেই নিজেদের পকেটে পুরে ফেলল ভারতীয় ক্রিকেট দল। সিরিজের চতুর্থ ম্যাচটা পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া 15 রানে জয় হাসিল করে নেয়। সঙ্গে এই সিরিজেও সূর্যকুমার যাদবের দল 3-1 ব্যবধানে অপ্রতিরোধ্য লিড ছিনিয়ে নিয়েছে। খেলার বিস্তারিত আরও ফলাফল জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। দলের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একটা সময় তো মাত্র 12 রানে 3 উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে দুটো পার্টনারশিপ দলকে টেনে তোলে। আর এই জোড়া হাফ সেঞ্চুরির দৌলাতেই টিম ইন্ডিয়া নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 181 রান তোলে। প্রথমে চতুর্থ উইকেটে 32 বলে 45 রানের পার্টনারশিপ উপহার দেন অভিষেক শর্মা এবং রিঙ্কু সিং। এরপর ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মধ্যে ম্যাচ জয়ী পার্টনারশিপ গড়ে ওঠে। দুজনেই 53 রান করেছেন। হার্দিক করেন 30 বলে 53 এবং শিবম করেন 34 বলে 53। তার থেকেও বড় কথা, তাদের দুজনের মধ্যে মাত্র 45 বলে 97 রানের একটি জ্বালামুখী রানের পার্টনারশিপ তৈরি হয়। এরপর আসে টিম ইন্ডিয়ার বল করার পালা। আরও একবার ভারতীয় স্পিনারদের জয় জয়কার দেখতে পাওয়া গেল। শুরুটা অবশ্য ইংল্যান্ড বেশ ভালোই করেছিল। প্রথম উইকেটে ফিল শট 21 বলে 23 রান এবং বেন ড্যাকেটের 19 বলে 39 রানের মধ্যে 62 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই ম্যাচে জস বাটলার 2 অবশ্য জ্বলে উঠতে পারেননি। তবে বাটলারের অভাবটা কিছুটা হলেও পূরণ করেন হ্যারি ব্রুক। হ্যারি 26 বলে 51 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার চওড়া ব্যাট থেকে 5টি 4 ও জোড়া ছক্কা বেরিয়ে আসে। ব্রুক আউট হতে না হতেই ভারতীয় স্পিনারদের ভেলকি শুরু হয়ে যায়। এই ম্যাচে 3টি করে উইকেট শিকার করেছেন হর্ষিত রানা এবং রবি বিষ্ণু। জোড়া উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিং। আগামী 2রা ফেব্রুয়ারি সিরিজের অন্তিম ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচটা যে নেহাতি নিয়ম রক্ষার সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের এই ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।